আজকের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। জেআরবিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি নিয়ে আমি আজকে আলোচনা করেছি। প্রথম ক্লাসে কিছু আলোচনা করেছি এবং দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো বাকি কোশ্চেনগুলি। এগুলি পরীক্ষায় দেখা দিয়েছে জেআরবিটির এক্সামে এবং এতটা কঠিন নয়। 48 নম্বর কোশ্চেনটা আলোচনা করছি। দে অ্যাডপ্টেড অ্যান অরফ্যান অ্যাজ ড্যাশ আয়ার। আর্টিকেলের মিস্টেক দেওয়া হয়েছে, চারটা অপশন দেওয়া হয়েছে, এ, এন, দি এবং নান অফ দ্য অ্যাবাভ। HEIR শব্দটা কিন্তু হায়ার না, HEIR এই শব্দটাকে আমরা উচ্চারণ করি আয়ার। একটা কনসোনেন্ট ওয়ার্ড, কনসোনেন্ট লেটার, এবং এইচটা এখানে উচ্চারিত হয় নাই, এখানে সাইলেন্ট। আমাদের আর্টিকেলের একটা রুলস, আমরা আর্টিকেল উচ্চারণের উপর নির্ভর করে বসাই। ঠিক পরে শব্দটা কি উচ্চারিত হয় তার উপর নির্ভর করে আর্টিকেল বসানো হয়, যেটা লেখা আছে ওটার উপর নির্ভর করে না। সবাইকে একটু মনে রাখতে হবে, আর্টিকেল আমরা উচ্চারণের উপর নির্ভর করে বসাই। যেহেতু এই শব্দটা উচ্চারণ হয়েছিল আয়ার, এইচটা উচ্চারিত হয়নি এবং আয়ারের আটা এখানে ভাওয়েল। তো আমরা সবসময় ভাওয়েলের আগে এন ব্যবহার করি এবং কনসোনেন্টের আগে এ। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে এন আয়ার। এখানে এনটা হবে কারেক্ট অ্যান্সার। এন, যেহেতু এটা আয়ার শব্দের আগে বসলো, এন আয়ার উত্তরাধিকারী, এই প্রশ্নের উত্তরটা হবে এন আয়ার। 49 দিস গ্রেপস ড্যাশ সোর। সোর মানে টক। দিস THESE, গ্রেপস মানে আঙ্গুর ফল, এই আঙ্গুর ফলগুলি টক। এখানে দিস শব্দটা দিয়ে আমরা বুঝেছি প্লুরাল। THIS, দিস মানে এই, সিঙ্গুলার, আর THESE, দিস মানে প্লুরাল, এইগুলি, এই আঙ্গুর ফলগুলি টক। এই সেন্টেন্সটা একটা ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে পাস্টের কোনো রেফারেন্স নেই, ফিউচারের কোনো রেফারেন্স নেই। এটা একটা নর্মাল ঘটনা, নর্মাল কথা বলা হয়েছে যে আঙ্গুর ফলগুলি টক, একটা ইউজুয়াল ট্রুথ। এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিটের সূত্র হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হা বোধকে, না বোধকের সময় সাবজেক্ট ডু প্লাস ডাজ প্লাস মেইন ভার্ব প্লাস যদি অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট থাকলে থাকবে, এগুলি বসবে। কিন্তু এখানে লেখা আছে দিস গ্রেপস, এই আঙ্গুর ফলগুলি, সাবজেক্ট। এখানে একটা প্লুরাল। ইনডিফিনিট টেন্সের আরেকটা নিয়ম হলো প্রেজেন্ট ইনডিফিনিটের বা প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সঙ্গে, মেইন ভার্বের সঙ্গে, প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইএস যোগ করি অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড। তো যেহেতু এই দিস গ্রেপ শব্দটা প্লুরাল, এখানে এস যোগ করার মতো কোনো অপশানই থাকবে না, তাহলে উত্তরটা কারেক্ট হবে না। তাহলে প্রথম অপশানটা টেস্টস, TASTES, এখানে এস যোগ করা আছে, তাহলে এখানে টেস্টস হবে না। হ্যাভ টেস্টের কোনো প্রয়োজনই পড়ে না, কারণ এখানে কোনো রেফারেন্স এবং কোনো পারফেক্ট কাজ হয়েছে এরকম কিছু বলা হয়নি, যে কেউ এখন আঙ্গুর ফল খেয়েছে বা কিছুক্ষণ আগে আঙ্গুর ফল খাওয়া হয়েছে, এরকম কিছু বোঝা হয়নি। আর টেস্টিং মানে এখন খাওয়া হচ্ছে, টেস্ট আমরা করছি, এরকম রেফারেন্সও নেই। এটার উত্তর হতো দিস গ্রেপস টেস্ট সোর। টেস্ট, কারণ গ্রেপস তো প্লুরাল, দিস তো প্লুরাল, তাহলে ভার্বের সঙ্গে এস হতো না, শুধু হতো টেস্ট, TASTE। কিন্তু এখানে চারটা অপশনের মধ্যে কোনটাই এখানে নেই, টেস্ট কথাটা নেই, তাহলে আমার উত্তরটা হবে নান অফ দ্য অ্যাবাভ। এখানে উত্তরটা হতো টেস্ট, কিন্তু এখানে টেস্ট কথাটা নেই, তাহলে উত্তর হবে নান অফ দ্য অ্যাবাভ। আর এটা উত্তর হতো TASTE, কিন্তু এটা নেই, এখানে উত্তরটা হবে নান অফ দ্য অ্যাবাভ।
আরেকটা প্রশ্ন লেখা আছে চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাঞ্চুয়েশন, মানে দাড়ি কমা ফুল স্টপ ঠিক আছে কিনা, কোন তিনটা অপশনে দাড়ি কমা ঠিক ব্যবহার করা হয়েছে এটা বলতে হবে। হরি মাই ব্রাদার ইজ অ্যাবাউট টু রিচ মুম্বাই, এই ওয়ার্ডটাতে হরির এইচ ছোটো হাতের, মাই ব্রাদার ইজ অ্যাবাউট টু রিচ মুম্বাই, কোনো পাঞ্চুয়েশন নেই, দাড়ি কমা কিছু নেই। সেন্টেন্সটা বলা হয়েছে হরি আমার ভাই এখন মুম্বাই পৌঁছবে, একটু পরে মুম্বাই পৌঁছবে। তাহলে হরি কমা আমার ভাই কমা হরি আমার ভাই, এতটুকু একটা সেন্স রাখতে হবে। হরি আমার ভাই, হরি কমা হরি মানুষের নাম কমা মাই ব্রাদার সে কে আমার ভাই, মাই ব্রাদার ইজ অ্যাবাউট টু রিচ মুম্বাই। তাহলে এ অপশনটা কারেক্ট। বি অপশনে কোনো কমা নেই, কিন্তু বলা হয়েছে হরি যে নাকি আমার ভাই মুম্বাই পৌঁছবে, হরি মাই ব্রাদার ইজ অ্যাবাউট টু রিচ মুম্বাই, এ অপশনটা কারেক্ট। আরও এরকম ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং যত পারেন শেয়ার করুন। আমি বিগত 20 বছরের টিপিএসসি কম্বাইন্ড জেআরবিটি এবং জেআরবিটি তো হয়নি, টেট এক্সাম এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলি নিয়ে বিগত বা আসন্ন 3 দিনে আমি এই সবগুলি আলোচনা করব। আশা করি পাশে থাকবেন এবং এই ছোটো ছোটো ট্রিক্সগুলিকে মনে রেখে আপনার প্রিপারেশনটা আরও মজবুত করবেন। ওকে, টেক কেয়ার।